ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করব, যার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি রয়েছে। বলছে হুইচ কোম্পানি হ্যাজ রিসেন্টলি ডেলিভার্ড টু কাস্টমাইজ অক্টাকোয়াড কোয়াক্সিয়াল এক্স ড্রোন বা X8 drones, ইন্ডিয়াস ফার্স্ট মিনারেল এক্সপ্লোরেশন ড্রোন টু NMDC। অর্থাৎ একটি কোম্পানি, যে কোম্পানি এনএমডিসি কে কি ড্রোন দিয়েছে, X8 ড্রোন দিয়েছে। কতগুলো? দুখানা। এই ড্রোনের সাহায্যে কি কাজ করা হবে? মিনারেল এক্সপ্লোরেশনের মিনারেল এক্সপ্লোরেশনের জন্য এই ড্রোন দুটিকে ব্যবহার করা হবে। তো এই যে ড্রোনটা কোন সংস্থা তোমার তৈরি করেছে, তাহলে সংস্থাটা প্রথমত নামটা মনে রাখবে। কি নাম? মারুট ড্রোন টেক। বললাম মারুট ড্রোন টেক প্রাইভেট প্রাইভেট লিমিটেড। এই সংস্থাই তোমার এই ড্রোনটা তৈরি করেছে। এবং এরা কোথাকার সংস্থা? মনে রাখবে বেঙ্গালুরু। এরা একটি সংস্থা, যে সংস্থা কিনা এই ড্রোনটা তৈরি করেছে। আর কাদেরকে দিয়েছে? মনে রাখবে এনএমডিসি যে সংস্থা, তাদেরকে এই ড্রোনটা প্রদান করেছে। এবং এটা কি কাজে ব্যবহার করা হবে? বললাম, যেটা মিনারেল এক্সপ্লোরেশনের জন্য এটাকে ব্যবহার করা হবে। আর এই যে এনএমডিসি যে সংস্থার কথা আমরা বলছি, এই এনএমডিসি যে সংস্থা, অর্থাৎ ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটার পুরো নাম যদি বলা হয়, কি বললাম? ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই সংস্থাকেই তোমার এই দুটো ড্রোন প্রদান করা হয়েছে। পরের কোশ্চেনটা কি বলেছে? ইন দ্য 2023 করাপশন পারসেপশন ইন্ডেক্স সিপিআই রিলিজ বাই দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল in January 2024, India ranked out 180 countries while the top of the list। অর্থাৎ এখানে এই যে করাপশনের যে তালিকাটা প্রকাশ করা হয়েছে, প্রথমত এটা কারা করেছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এবং এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই যে রিপোর্টটা তৈরি করেছে, তাতে ইন্ডিয়ার পজিশনটা কত? প্রথমত মনে রাখবে, এই যে র্যাঙ্কটা তৈরি হয়, এটা একটা নাম্বার স্কোরের উপর বেস করে এই র্যাঙ্কটা তৈরি করা হয়। তো এবছরে মনে রাখবে, ইন্ডিয়ার যদি পজিশন বলা হয়, অর্থাৎ ইন্ডিয়ার যে স্কোর যেটা করেছে, সেই স্কোরটা হলো 39। আর ইন্ডিয়ার পজিশন যদি আমরা বলি, তাহলে মনে রাখবে 93। এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন ছিল, এই যে ফার্স্ট পজিশনে তোমার কোন দেশটা রয়েছে? তো মনে রাখবে, প্রথম স্থানে যে দেশটা রয়েছে, সেই দেশটার নামটা কি? তাহলে মনে রাখবে, তার নাম হলো ডেনমার্ক, যারা কিনা টোটাল স্কোর করেছে 90। এবং মনে রাখবে, যে দেশগুলো 100 স্কোর করবে, তারা হলো সবচেয়ে করাপশন ফ্রি কান্ট্রি, মানে যে দেশে কোনো করাপশন হয় না। তো এই মুহূর্তে সেরকম কোনো দেশ পাওয়া যায়নি। অর্থাৎ সবচেয়ে ভালো স্কোর করেছে 90। ওকে, সেটা হলো ডেনমার্ক। সেকেন্ড পজিশনে 87 স্কোর করে সেকেন্ড পজিশনে আছে তোমার, মনে রাখবে, ফিনল্যান্ড। এবং থার্ড পজিশনে যদি বলা হয় নিউজিল্যান্ড, যারা কিনা তোমার স্কোর করেছে কত? মনে রাখবে 85। ঠিক আছে। আর ভারতের সঙ্গে সেম পজিশনে যে দেশগুলো রয়েছে, তাদের নাম, যারা সকলেই 39 স্কোর করেছে এবং র্যাঙ্কটাও হলো সেম। সেই দেশগুলো হলো, একটা হলো কাজাকিস্তান, সেকেন্ড দেশটার নাম হলো লেসোথো, অ্যান্ড থার্ড কান্ট্রির নাম হলো, মনে রাখবে, মালদ্বীপ। তো এই 1 2 3 আর ইন্ডিয়াকে বললে 4, এই চারখানা দেশ একই পজিশনে রয়েছে। খুব ভালো করে এটা মাথায় রেখো। আর কি মনে রাখবে, এই র্যাঙ্কে সবচেয়ে শেষ পজিশনে যদি বলি 180 কান্ট্রি হিসাবে লাস্টে কারা রয়েছে, তো সেই দেশটার নাম মনে রাখবে সোমালিয়া, যারাই তোমার শেষ পজিশনে রয়েছে। এবং যাদের স্কোর হলো তোমার, মনে রাখবে 11, তারা স্কোর করেছে।
আর আমাদের এই রিপোর্টটা যদি বলে কারা পাবলিশ করেছে, তাহলে মনে রাখবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে সংস্থা কবে তৈরি হয়েছে, এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 1993, এবং এরা কোথাকার সংস্থা? জার্মানির বার্লিনের এরা একটি সংস্থা। কারা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এই যে সংস্থার কথা আমরা বললাম। ওকে, এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, নেম দা company that has recently finalized a long-term LNG purchase agreement with Abu Dhabi National Oil Company অর্থাৎ ADNOC, এই যে সংস্থা, এই সংস্থার সঙ্গে তোমার এই চুক্তিটা হয়েছে। প্রথমত এটা কাদের সঙ্গে হয়েছে? মনে রাখবে গেল লিমিটেড বলে যে সংস্থা, তাদের সঙ্গে হয়েছে, অর্থাৎ গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড। এবং মনে রাখবে এই চুক্তি অনুযায়ী প্রতি বছর 0.5 মিলিয়ন মেট্রিক টন, যেটা কিনা মেট্রিক টন, যেটা তোমার অয়েল সরি এলএনজি, যেটা এই সংস্থার কাছ থেকে গ্রহণ করবে। কারা? গেল সংস্থা বছরে। তাহলে বছরে 0.5 মিলিয়ন মেট্রিক টন যেটা এলএনজি, যেটা নেওয়া হবে। এবং এই চুক্তিটা কবে থেকে কার্যকর হবে? 2026 সাল থেকে এই চুক্তিটা কার্যকর হবে। এবং এটা কত দিনের জন্য? 10 বছরের জন্য তোমার এই চুক্তিটা করা হয়েছে। এবার আসি আমরা আমাদের পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে? which of the following personalities have been appointed as full-time members of the 16th Finance Commission by the President of India in January 24? প্রথমত মনে রাখবে তিনজন ব্যক্তিকে রাষ্ট্রপতি এখানকার ফুল টাইম মেম্বার হিসেবে নিযুক্ত করেছে, এবং সঙ্গে একজন পার্ট টাইম মেম্বারকেও এখানে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাহলে প্রথমত যদি বলা হয় এই তিনজনের মধ্যে প্রথম নামটা যদি আমরা বলি, তার নাম কি? নিরঞ্জন রাজা ধাকসা, ইনি হলেন প্রথম। সেকেন্ড নামটা যদি মনে রাখবে, সেকেন্ড নামটা কি? অজয় নারায়ণ ঝা, অজয় নারায়ণ ঝা। আর থার্ড যদি কোশ্চেন করে, অ্যানি, থার্ড ব্যক্তির নাম কি? অ্যানি জর্জ। কি নাম বললাম? অ্যানি জর্জ ম্যাথু, ইনি হলেন তোমার সেকেন্ড পজিশন, এই তৃতীয় ব্যক্তি যাকে তোমার এই পোস্টে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আরেকজনের কথা আমরা বললাম এখানে, এটা হলো পার্ট টাইম মেম্বার হিসাবে, তাকে এখানে দায়িত্ব প্রদান করা হয়েছে পার্ট টাইম হিসাবে। মনে রাখবে সৌম্যকান্তি, কি নাম বললাম? সৌম্যকান্তি ঘোষ, যিনি তোমার পার্ট টাইম মেম্বার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে নাকি। আর তোমাদের জন্য আমার কোশ্চেন হলো, এই 16তম যে অর্থ কমিশন, তার চেয়ারম্যান হিসাবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? অলরেডি আমি এটা আলোচনা করেছি, তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। পরের কোশ্চেনটা কি বলেছে? হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য 9th চেয়ারম্যান অফ দ্য ট্রাই ফর 3 ইয়ার্স, অর্থাৎ আগামী 3 বছরের জন্য ট্রাইয়ের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছে? তো মনে রাখবে ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে আগামী 3 বছরের জন্য এনাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এবং তার নামটা কি? নামটা মনে রাখবে অনিল কুমার লাহোতি, অনিল কুমার লাহোতি। এই ট্রাইয়ের কাজ কি? ভারতবর্ষের যে টেলিকম ইন্ডাস্ট্রি বা টেলিকম যে সেক্টর, সেটাকে রেগুলেট করে এই সংস্থা। আর ট্রাইয়ের ইনি কত নম্বর চেয়ারম্যান হয়েছে? মনে রাখবে 9 চেয়ারম্যান হিসাবে ইনি দায়িত্ব গ্রহণ করছে। ওকে, আর আগে যিনি ছিলেন পিডি বাঘেলা, তারপর তিনি রিটায়ার করেছেন 30শে সেপ্টেম্বর 2023, তারপরে এনার নাম ঘোষণা করা হয়েছে। এবার আসি পরের কোশ্চেনে। পরেরটা বলেছে when was martyrs day অথবা শহীদ দিবস 2024 observed across India? তাহলে আমাদের কত তারিখে পালন করা হয়? মনে রাখবে 30শে জানুয়ারি, যেটা শহীদ দিবস হিসাবে সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর, যেটা কিনা এই যে মহাত্মা গান্ধীর
তোমার মনে রাখবে ৭৬তম অর্থাৎ ডেথ অ্যানিভার্সারি হিসাবে এবছরে সেটা সেলিব্রেট করা হয়েছে ৩০শে জানুয়ারি ২০২৪টাকে। এবার আসি পরের কোশ্চেন। পরেরটা কি বলেছে কোশ্চেনটা দেখো। ডিউরিং দ্য ভিজিট ইমানুয়েল ম্যাক্রন প্রেসিডেন্ট অফ ফ্রান্স টু ইন্ডিয়া as a chief guest of the 75th Republic Day of India, which company has signed and MOU with Airbus helicopter to set up a final assembly line for H-125 helicopters in India? খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। অর্থাৎ ফ্রান্সের যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন আমাদের যে রিপাবলিক ডেতে এসেছিল চিফ গেস্ট হিসাবে এবছরে, তো সেই সময় ভারতের একটি কোম্পানির সঙ্গে একটা চুক্তি হয়েছে। তো যারা কিনা এই যে H-125 হেলিকপ্টার যেটা ভারতে সেট আপ করবে, তো সেটা কোন সংস্থার সঙ্গে এই চুক্তিটা হয়েছে মনে রাখবে। টাটা অ্যাডভান্স, কি নাম বললাম, টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, এই সংস্থার সঙ্গে টাই আপ করা হয়েছে। যেখানে কি তৈরি করা হবে, এই যে H-125 হেলিকপ্টার যেটা ভারতবর্ষে তোমার সেট আপ করা হবে। আপাতত এই চুক্তিটাই অনুষ্ঠিত হয়েছে। পরের কোশ্চেনে কি বলেছে, ইন ফেব্রুয়ারি 2024 ইউনিয়ন মিনিস্টার অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট and climate change Bhupender Yadav announced 5 wetland from India, 3 from Karnataka, 2 from Tamil Nadu। 3টে কর্ণাটক থেকে, 2টো তামিলনাড়ু থেকে, যেটাকে রিসেন্টলি কি ঘোষণা হয়েছে, রামসার সাইট বলে। Ramsar sites wetland of international importance. With this addition, the total number of Ramsar site in India has increased to, তো অ্যাকচুয়ালি এবারে আমাদের 5খানা নতুন অ্যাডিশন হয়েছে, বাট আগে আমাদের যদি বলি কতগুলো ছিল, 75খানা ছিল, তার সঙ্গে 5টা অ্যাড হয়ে টোটাল হলো কতগুলো, 80খানা রামসার সাইট যেটা ভারতবর্ষে মোট হলো। ঠিক আছে, আর এই 5টার মধ্যে 3টে হলো কর্ণাটকে আর 2টি হলো তামিলনাড়ু। এবং তাহলে যদি এখানে কোশ্চেন করে তাহলে ওয়েস্ট বেঙ্গলের যদি বলি কটা, তাহলে মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল থেকে আছে 2টি, যার মধ্যে একটা ইস্ট কলকাতা অর্থাৎ পূর্ব কলকাতা জলাভূমি যেটা, এটা একটা, আরেকটা মনে রাখবে সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন আর ওয়েস্ট কলকাতা জলাভূমি, এই দুটো রয়েছে। তো মনে রাখবে এই ইস্ট কলকাতা জলাভূমি যেটা আমাদের কবে ঘোষণা করা হয়েছে, যদি আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা একটা কোশ্চেন হিসাবে আমরা বলতে পারি। পূর্ব কলকাতা জলাভূমি তোমার কত সালে কিনা রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে, 2002 সালে এটাকে তোমার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তবে বললাম 2002 সালে। আর সুন্দরবনকে যদি বলা হয় তাহলে মনে রাখবে 2019 সালে সুন্দরবনকে কি ঘোষণা করা হয়েছে, অ্যাজ এ রামসার সাইট হিসাবে অ্যানাউন্সমেন্ট করা হয়। আর এই রামসারটা কি, রামসার হলো ইরানের একটা শহর, যেখানে 1971 সালে 1971-এ 2 ফেব্রুয়ারি একটা মিটিং হয় জলাভূমি সংরক্ষণের জন্য, আর সেই থেকে এটার নাম দেওয়া হয়েছে রামসার সাইট বলে। আর 2 ফেব্রুয়ারিটাকে আমরা কি বলি, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসাবে এটাকে আমাদের সেলিব্রেট করা হয়। ওকে, এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট। আরেকটা জিনিস বলে দিই, এই যে নিচে যে সুন্দরবনের কথাটা আমরা বললাম, এই সুন্দরবনের লেখাটা একটু নিচে চলে গেছে, তো আমি এখানে আরেকবার এখানে লিখে দিলাম এই সুন্দরবন কবে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে, তাহলে মনে রাখবে 2019 সালে। ওকে, কারণ যেহেতু এটা নিচে চলে গিয়েছিল তা আমি এখানে আরেকবার লিখে দিলাম। আশা করি সকলে দেখতে পাচ্ছ। ওকে, সকলে ভালো থেকো, বাই, টাটা।